হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা নিয়ে আসছি একটা নতুন ইউনিট। আজকে পড়বো ইংলিশ ফর টুডে ক্লাস 2 ইউনিট 6 লেসন 1। ওকে, আজকে আমরা পড়বো নতুন চ্যাপ্টার, নতুন ইউনিট, নতুন লেসন। লেটস প্লে উইথ সাউন্ডস। চলো আমরা খেলি উইথ। উইথ মানে কি? সাথে। উইথ সাউন্ডস অর্থাৎ শব্দ দিয়ে খেলা, শব্দ নিয়ে খেলা করা। তাহলে লেসন 1-এর টাইটেল হচ্ছে লেটস প্লে উইথ সাউন্ডস। বুঝেই গেছো যে আমরা এখন খেলবো কি দিয়ে? সাউন্ডস দিয়ে। দেখি কি আছে। সে দ্য ইনিশিয়াল সাউন্ডস 1, ব্র্যাকেটে আছে কিন্তু বিগিনিং। সে দ্য ইনিশিয়াল সাউন্ডস 1, তাহলে কি বলছে? সে মানে বলো। ইনিশিয়াল মানে কি? ইনিশিয়াল হচ্ছে প্রারম্ভিক বা শুরুতে, বিগিনিং ব্র্যাকেটে দিয়ে দিয়েছে, দুইটাই কি সিমিলার ওয়ার্ড। সে দ্য ইনিশিয়াল সাউন্ডস 1, কি আছে দেখি এ নাম্বারে। লুক অ্যাট দ্য পিকচার্স, লিসেন অ্যান্ড সে। লুক মানে তাকাও, লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও, শোনো এবং বলো। কি আছে এ নাম্বার? অ্যান্ড, অ্যাপল, ম্যাট, ম্যান। চারটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ডে তোমাদের পরিচিত। বি নাম্বারে কি আছে? লিসেন অ্যান্ড সে দ্য ইনিশিয়াল সাউন্ডস অ্যান্ড দ্য ওয়ার্ডস। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো দ্য ইনিশিয়াল সাউন্ডস মানে প্রারম্ভিক বা শুরুর শব্দগুলো। সাউন্ডস মানে শব্দ, এটা ওয়ার্ড মানেও শব্দ। হ্যাঁ, বুঝতেই পারছো। সে দ্য ইনিশিয়াল সাউন্ডস মানে হচ্ছে গিয়ে প্রথম শব্দগুলো বা শুরু শব্দগুলো বলো। অ্যান্ড দ্য ওয়ার্ডস, ওয়ার্ডসগুলো বলো। যেমন এখানে দেওয়া আছে, অ্যারেঞ্জ করতে হবে ওয়ার্ডগুলো। হ্যাঁ, লেটারগুলো এলোমেলো করে দেওয়া আছে। এ ফর অ্যান্ট, এ ফর অ্যাপল, এম ফর ম্যাট, এম ফর ম্যান। হ্যাঁ, তাহলে বি নাম্বারে কী আছে? এ ফর অ্যান্ট, এ ফর অ্যাপল, এম ফর ম্যাট, এম ফর ম্যান। Listen to the words and circle the initial sounds. One is done for you. হ্যাঁ, এ নাম্বারে কি আছে? অ্যাপল আছে। লিসেন টু দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো শোনো এবং সার্কেল করতে বলেছি। ইনিশিয়াল সাউন্ডস মানে প্রথম যে শব্দটা আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথম শব্দতে এটা ব্র্যাকেটে দেওয়া আছে। ম্যাট, ম্যাটের ক্ষেত্রে ব্র্যাকেটে দিবে কি? এ, এবং এসের ক্ষেত্রে এস মানে ছাই, মিল্ক, দুধ। এমকে ব্র্যাকেটে নিবে, সার্কেল করবে। ওকে, সে দ্য ইনিশিয়াল সাউন্ডস 1, look at the pictures and say the words, then write the words and say them in groups and then individually again. One is done for you. মানে এখানে যা শব্দগুলো লুক এট দ্য পিকচার দিকে তাকাতে বলেছে এবং এই ওয়ার্ডগুলা বলতে বলেছে। হ্যাঁ, এবং তোমরা সেগুলো কি করবে? গ্রুপে বলবে, তারপরে একা একা বলবে। ইন্ডিভিজুয়ালি মানে কি? একা 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 বলা। ইন্ডিভিজুয়ালি মানে একা একা বলো। ওয়ান ইজ ডান ফর ইউ। অ্যান্ড ছবির নিচে লিখে দেওয়া আছে, বাকিগুলো তোমরা লিখবে। ম্যাট, অ্যাপল, ম্যান। ই নাম্বারে কি আছে? সে ইচ পেয়ার্স অফ দ্য ওয়ার্ডস, দেন রাইট অ্যাগেইনস্ট দ্য পেয়ার। হ্যাঁ, সে ইচ পেয়ার্স অফ দ্য ওয়ার্ডস মানে প্রতিটা পেয়ার মানে কি? প্রতিটা জোড়া ওয়ার্ডগুলো বলবে। দেন রাইট সেম মানে সেম মানে কি? একই রকম লিখবে। এগেনস্ট দ্য পেয়ার, এগেনস্ট মানে কি? বিপরীতে। প্রথমটা যেভাবে করে দেওয়া আছে এর বিপরীতে তোমরা সেমভাবে করবে। রাইট ডি, ডি ফর ডিফারেন্ট, অ্যাগেনস্ট দ্য পেয়ার উইথ দ্য ডিফারেন্ট ইনিশিয়াল সাউন্ডস। ওয়ান ইজ ডান ফর ইউ। অ্যাপল, ম্যাট। তাহলে এখানে কি হবে? খালি গড়ে এস হবে, কারণ ম্যান হচ্ছে এম দিয়ে শুরু এবং ম্যাট হচ্ছে এস এম দিয়ে শুরু। তাহলে কি হলো? সিমিলার মানে এস। অ্যাপল, ফ্যান। অ্যাপল এ দিয়ে ওয়ার্ডটা এবং ফ্যান এফ দিয়ে। তাহলে আমরা এখানে কি লিখব? ডি। তারপর 4 নাম্বার, 4 নাম্বারে কি আছে? অ্যান্ড, অ্যাশ, এটাও সিমিলার। তাহলে এখানে লিখব এস। এভাবে এম, ফ্যান, ডি, এইভাবে আমাদের লিখতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে লেখাগুলো আমরা কিভাবে লিখব। যখন আমরা সিমিলার ওয়ার্ড পাবো, সিমিলার লেটার দিয়ে, তখন আমরা এস লিখবো। আবার যখন আমরা ডিফারেন্ট ওয়ার্ড লিখবো, হ্যাঁ, ডিফারেন্ট লেটার দিয়ে, তখন আমরা ডি লিখবো। এখানে কিন্তু তোমাদেরকে এই কাজটা করতেই বলা হয়েছে। কেমন?
তাহলে তোমরা অবশ্যই পারবে এগুলো করতে। আর এগুলো তো হচ্ছে গিয়ে অনেক সহজ পড়া, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। হ্যাঁ, যখন তোমরা বাসায় প্র্যাকটিস করবে তখন তোমরা ওয়ার্ডগুলো শিখে ফেলবে। ওকে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।